কি বলো? হুম 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 পালমোনারি আর এওরটিক বলে। হুম না না ওইটা সেমি লুনার মিন্স দুইটা ভালভ ইন্ডিকেট করা, আর এবি ভালভ মিন্স বাইকাসপিড আর ট্রাইকাসপিড। হ্যাঁ ক্লিয়ার তো না? ইসিজি ক্লাসটি ইউটিউবে দেওয়া আছে, ডিটেলস পুরা অ্যাবনর্মালিটি সহ যা যা আছে সব ইসিজি ক্লাসটি ইউটিউবে দেওয়া আছে, যদি দেখে নিতে পারো, সিএইচ এর জন্য অতটা ইম্পর্টেন্ট না থাকলেও দেখে নিতে পারো। আচ্ছা এটা একটা গুড নিউজ, কুইক প্রিপারেশন বুকলেট, বুকলেটের মধ্যে একটা 360 স্পেশাল বুকলেট, এখানে 700+ কোশ্চেন, এখানে প্র্যাকটিস টেস্ট টোটাল 8টা, মানে 100টা করে এখানে কোশ্চেন, প্রায় 800 কোশ্চেন। এখানে 2020 সিরিজ, এখানে 16 কোশ্চেন পেপার, সবগুলো এমসিকিউ প্যাটার্ন, এখানে প্রায় 320 কোশ্চেন। ঠিক আছে, তো অ্যাপ্রক্স 1200+ কোশ্চেন এই বুকলেটের মধ্যে আছে, বুকলেট প্লাস প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, প্র্যাকটিস টেস্ট 8টা, মানে 100 মার্কের, সবগুলো সাবজেক্ট ওয়াইজ, যেমন চাইল্ড হেলথ, তারপরে আরো যেগুলো সাবজেক্ট আছে কমিউনিটি সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের স্পেসিফিক এগুলো কোশ্চেন সেটগুলো, আর এগুলো সবগুলো কম্বাইন। হ্যাঁ, যেগুলো যেগুলো সিএচও বা নার্সিং অফিসের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো কম্বাইন এক্সাম, আর একটা এমসিকিউ সিরিজ। তো এগুলা যাদের কুইক রিভিশন দরকার বা শর্ট টাইমের ভিতরে যদি কোনো প্রিপারেশন নেওয়ার প্ল্যান থাকে, তো এটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, একসঙ্গে 3টা ফ্যাসিলিটি এটার মধ্যে ইনক্লুড করা আছে কুইক প্রিপারেশন বুকলেটের মধ্যে। ঠিক আছে, তো ফোন করে নিতে পারো বা অ্যাপ ডাউনলোড করে নিতে পারো ডিটেলস ইনফরমেশনের জন্য। নেক্সট কোয়েশ্চেন, disease of which is also known as barometer of social welfare, barometer of social welfare? তো কোনটা आंसर? টাইফয়েড, টাইফয়েড কি কজেটিভ ফ্যাক্টর, কি এজেন্ট? সালমোনেলা, সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি। ঠিক আছে, কলেরা, ভিব্রিও কলেরি, কলেরি। স্টুল, কি স্টুল দেখা যায়? রাইস ওয়াটার স্টুল। রাইস ওয়াটার স্টুল। টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এইডস, এইচআইভি। ঠিক আছে, আচ্ছা একটা আছে ব্ল্যাক ডেথ আর একটা হোয়াইট ডেথ, ব্ল্যাক ডেথ আর একটা হোয়াইট ডেথ, ব্ল্যাক ডেথ আর হোয়াইট ডেথ। ঠিক আছে, কোনটা? ব্ল্যাক ডেথ, ব্ল্যাক ডেথ ফ্ল্যাগ। ঠিক আছে, হোয়াইট ডেথ টিবি। ব্ল্যাক ডেথ আর হোয়াইট ডেথ। হ্যাঁ, তো এটার একটা নাম কি? ব্যারোমিটার অফ সোশিয়াল ওয়েলফেয়ার, ব্যারোমিটার অফ সোশিয়াল ওয়েলফেয়ার টিবি। ঠিক আছে, a patient who is receiving antibiotic therapy complains of ringing in the ear. This ototoxicity is damage to 4th cranial nerve, 8th cranial nerve, 7th cranial nerve, 9th cranial nerve. তো টোটাল ক্রেনিয়াল নার্ভ কয়টা থাকে? ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার্স। আর স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ
স্পাইনাল নার্ভ 31 পেয়ার্স। ঠিক আছে, কি কি থাকে? ক্রেনিয়াল নার্ভ ট্রিপল ও, টিটি, এএফ, বি, জি, বি, আর এটা কি এইচ, এইচ। হাইপোগ্লোসাল, অ্যাক্সেসরি, olfactory, optic, oculomotor, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, vestibular, glossopharyngeal, vagus, accessory, and hypoglossal. 1, 2, ঠিক আছে, তো টোটাল 12 পেয়ার্স। ঠিক আছে, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facials, vestibulocochlear, glossopharyngeal, vagus, accessory, and hypoglossal। ঠিক আছে, এর মধ্যে একটা আছে স্মলেস্ট সিএন ক্রেনিয়াল নার্ভ, আর এটা লার্জেস্ট। একটা থাকে ফোর্থটা কি স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ, আরেকটা লার্জেস্ট, আর ভেগাস মোস্ট ডিস্ট্রিবিউটিভ ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, এটাই লংগেস্ট বলা যায়। ঠিক আছে, তো এখানে কি আছে? ফোর্থ কোনটা? ফোর্থ ক্রেনিয়াল নার্ভ টকলিয়ার, এইথ ক্রেনিয়াল নার্ভ ভেস্টিবুলোকক্লিয়ার। ঠিক আছে, এটা কি করে? হিয়ারিং লস। ঠিক আছে, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল না, আর নাইন্থ ক্রেনিয়াল না গ্লসোফেরিঞ্জিয়াল। ঠিক আছে, তো এখানে কোনটা লেখা আছে? মোস্ট কমপ্লেন রিঙ্গিং। ঠিক আছে, তো হিয়ারিং লস বা ইয়ার রিলেটেড এইথ ক্রেনিয়াল নার্ভ, অপশন বি। তো এখানে ক্রেনিয়াল নার্ভের মধ্যে কিছু থাকে সেন্সরি, কিছু থাকে মোটর, আর কিছু থাকে মিক্স। ঠিক আছে, তো কোনটা সেন্সরি কোনটা মেটা? Someone say money matter, but my brother say big brain most matter.
ঠিক আছে। তো যেগুলা এম এগুলা মোটর মোটর নার্ভ, যেগুলা বি এগুলা সেন্সরি প্লাস মোটর, আর যেগুলা এস এগুলা সেন্সরি মোটর। ঠিক আছে, ইজি। সেন্সরি মোটর, সেন্সরি, তারপরে মোটর, তারপরে বুথ, হ্যাঁ সেন্সরি প্লাস মোটর। যেগুলা বি এগুলা বোথ, যেমন বার্ট, ব্রাদার, হ্যাঁ ফেসিয়াল, ট্রাইজেমিনাল, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস। এস সেন্সরি, এম মোটর, বি বোথ সেন্সরি প্লাস মোটর। ঠিক আছে, সেন্সরি প্লাস মোটর। In gluten intolerance, the following is not recommended: wheat, rye, oats, all. Gluten enteropathy, এটা ডিজিজ আছে, সেলিয়াক ডিজিজ। এটা কি? অটো ইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ, অটোমেটিক্যালি বডি ইমিউন সিস্টেম ব্রেকডাউন হয়। এখানে কি হয়, যদি অ্যান্টিনেটাল পিরিয়ডে মা যদি রেডিয়েশন এক্সপোজার বা হাই অ্যান্টিবায়োটিক বা যদি ফলিক অ্যাসিড না নেয়, তখন এই অটোইমিউন ডিজিজ হওয়ার চান্স থাকে। এখানে কি হয়, যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে, ডাইজেস্টিভ সিস্টেম, স্টোমাক, তারপরে ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কলন, ascending colon, transverse colon, descending colon, sigmoid, rectum। ঠিক আছে। তো এই যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি হয়, এখানে কতগুলা ভিলি 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 থাকে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে কি থাকে? নর্মাল ভিলি। ঠিক আছে, ওই থাকে এই যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। ঠিক আছে, এটা নর্মাল নর্মাল। বাট এই যে সিলেক ডিজিজের, অটোইমিউন ডিজিজের মধ্যে কি হয়, ভিলিগুলা অ্যাবসেন্ট থাকে, ভিলিগুলা অ্যাবসেন্ট থাকে। absent or abnormal বিলি। ঠিক আছে, নর্মালি এটা যদি একটা লেয়ার হয়, এমন ভাবে বিলি থাকে। এখানে কি হয়, অ্যাবনর্মাল বিলি, এটা নর্মাল বিলি। ঠিক আছে, সিলেক্ট ডিজিজের মধ্যে এটা দেখা যায়। এখানে এই যে গ্লুটিয়ান কি, প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিনটা কি করে, যখনই সিলেক্ট ডিজিজ পেশেন্টরে যদি প্রোটিন মানে গ্লুটিন, কোনো প্রোটিনের মধ্যে যদি গ্লুটিন থাকে, ওইটা যদি দেওয়া হয়, তখনই কি হয়, পেশেন্টের কি প্রবলেম হয়, অ্যাবডোমিনাল পেইন, নজিয়া, ভমিটিং, অ্যানিমিয়া, ডায়রিয়া, হ্যাঁ, ডিক্রিজ অ্যাপেটাইট, হ্যাঁ, ওয়েট লস, এই প্রবলেমগুলো হয় ডায়েট দিলে। কোন ডায়েট? ব্রো, BROW।
বাড়লে, ঠিক আছে। ব্রো যদি কোনো ডায়েট দেওয়া হয় এগুলোর মধ্যে কি থাকে, হাই গ্লুটিন থাকে। আর যদি গ্লুটিন দেওয়া হয়, গ্লুটিন দিলে পরে পেশেন্টের এই প্রবলেমগুলো শুরু হয়। কারণ কি, ভিলাস অ্যাবসেন্ট থাকে, নর্মাল ভিলাস থাকে না, কারণ ওগুলো অটোইমিউন ডিজিজ, অটোমেটিক্যালি ভিলাসগুলো নষ্ট হয়, ঠিক আছে। তো এগুলো সিলিয়াক ডিজিজের মধ্যে থাকে। তো কোনো সিলিয়াক ডিজিজ পেশেন্টে যদি আমি ব্রো রিচ ডায়েট মানে গ্লুটেন রিচ ডায়েট যদি আমরা দিই, তখন পেশেন্টের এই প্রবলেমগুলো শুরু হয়, অ্যাবডোমিনাল পেইন, নজিয়া, ভমিটিং, এনিমিয়া, ডায়রিয়া, ডিক্রিজ অ্যাপাটাইট, ওয়েট লস, ঠিক আছে। তো সবসময় এগুলা অ্যাভয়েড করা দরকার, অ্যাভয়েড ব্রো, ঠিক আছে। তো কি ডায়েট দেওয়া দরকার, রাইস, মাইজে, মিলেট, ঠিক আছে। এই ডায়েটগুলো প্রেফার করা দরকার যারা সিলিয়াক ডিজিজের পেশেন্ট থাকে। কোশ্চেন কি আছে, ইন গ্লুটেন ইনটলারেন্স দ্য ফলোইং ইজ নট রিকমেন্ডেড। ওয়েট, এটা রিকমেন্ড করা যায় না। রে, ওটস সবগুলো রিকমেন্ড করা যায় না, ঠিক আছে। তো কারেক্ট আনসার ডি। ক্লিয়ার? এটা এমনই টাইপের কিছু একটা, বার্লে ওটস, রে, ঠিক আছে, যেগুলোর মধ্যে হাই প্রোটিন মানে গ্লুটিন থাকে, প্রোটিন থেকে, হ্যাঁ, হাই প্রোটিন গ্লুটিন রিচ ডায়েট যেগুলো, এগুলো টোটালি অ্যাভয়েড করা হয় আর কি। রাইস, ম্যাজি, মিলেট, ঠিক আছে। এটা ভুট্টা, মিলেট ওই ভুট্টা টাইপের, এগুলো দেওয়া হয়। কর্ন টাইপের, এখানে খুব কম চলে যায়, অতটা ইউজ করা হয় না, ঠিক আছে। ক্লিয়ার? Congenital obstruction of the posterior part at the entrance to the nasopharynx is called tracheoesophageal fistula, esophageal atresia, choanal atresia, diaphragmatic hernia. কোনটা? congenital obstruction of the posterior part at the entrance to the nasopharynx is called, ঠিক আছে। তো নরমাল এটা ট্রাকিয়া, এখানে থাকে লাংস, ঠিক আছে। ব্যাক সাইডে কি থাকে, ইসোফেগাস থাকে, ঠিক আছে। এটা নরমাল। ফ্রন্ট সাইডে থাকে ট্রাকিয়া, ব্যাক সাইডে থাকে ইসোফেগাস। একটা ডিজিজ কনজেনিটাল, এটা ডিজিজ ট্যাপ কি, tracheoesophageal fistula, ট্যাপ tracheoesophageal fistula, ঠিক আছে। এই tracheoesophageal fistulaর মধ্যে কি হয়, ফিস্টুলা কি, ফিস্টুলা মিন্স অ্যাবনর্মাল কানেকশন, হ্যাঁ। তো এটা কি অ্যাবনর্মাল কানেকশন, ঠিক আছে। নর্মালি এটা এইভাবে যাওয়ার কথা, তো এটা কি ফিস্টুলা মিন্স অ্যাবনর্মাল কানেকশন, ফিস্টুলা মিন্স অ্যাবনর্মাল কানেকশন, ঠিক আছে। অ্যাট্রেসিয়া কি, অ্যাট্রেসিয়া মিন্স অ্যাবসেন্স অফ ওপেনিং, ঠিক আছে। সাপোজ কোন একটা টিউব, ঠিক আছে, যদি ওপেনে না হয়, এটা কি, এটা একটা অবস্ট্রাকশন মিন্স অ্যাট্রেসিয়া। তো ফিস্টুলা মিন্স অ্যাবনর্মাল ওপেনিং, অ্যাট্রেসিয়া মিন্স অ্যাবসেন্স অফ ওপেনিং, ঠিক আছে। যদি এখানে ব্লক থাকে তো এটা কি ওপেনিং, অ্যাবনর্মাল ওপেনিং, হ্যাঁ, অ্যাট্রেসিয়াম। তো অ্যাট্রেসিয়া একটা, ফিস্টুলার একটা। ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলাতে কি হয়, একটা থাকে ট্রাকিয়াম, আরটা থাকে ইসোফেগাস, ঠিক আছে। এটা থাকে ফিস্টুলা, আরটা থাকে ইসোফেগাস। ট্রাকিয়া আর ইসোফেগাসের মধ্যে
যদি কোনো অ্যাবনর্মাল কানেকশন থাকে তখন এটা ফিস্টুলা, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা, বা যদি কোনো অ্যাট্রেসিয়া থাকে তখন এটা কি ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ঠিক আছে, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। এখানে টোটাল 5 ক্যাটাগরি আছে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলাতে। ঠিক আছে, এটা নর্মাল কানেকশন, এখানের মধ্যে কোনো অ্যাট্রেসিয়া বা ফিস্টুলা নেই। ঠিক আছে, তো টোটাল ট্যাপ ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলাতে টোটাল 5 ক্যাটাগরি। টাইপ ওয়ানটা কি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। তো অ্যাট্রেসিয়া কি? অ্যাট্রেসিয়া মিনস অ্যাবসেন্স অফ ওপেনিং, হ্যাঁ, আর ফিস্টুলা মিনস অ্যাবনর্মাল কানেকশন। তো এখানে এই পার্টটার মধ্যে এখানে কোনো ওপেনিং নাই, ঠিক আছে, শুধু কানেকশন অ্যাবসেন্ট। ঠিক আছে, তো কানেকশন যখন অ্যাবসেন্ট এটা কি অ্যাট্রেসিয়া। এটা কোনটা? ফ্রন্ট সাইড ট্রাকিয়া।
আর ব্যাক সাইড ইসোফেগাস। তো এখানে কি লেখা আছে ইসোফেজিয়াল, হ্যাঁ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এটা টাইপ 1 ক্লিয়ার। টাইপ 2 ডেঞ্জার, কেন ডেঞ্জার? এখানে এটা কি মানে এটা ফুড পাইপ ইসোফেগাস, তো যখনই কোনো কিছু ফুড বা ওয়াটার যখন তখন এটা ডিরেক্টলি কোন জায়গার মধ্যে আলটিমেটলি আসে? লাংসের মধ্যে আসে। তো লাংসের মধ্যে কোনো ফুড পার্টিকেল বা ওয়াটার যদি আসে এটা অবভিয়াসলি ডেঞ্জার, ঠিক আছে ডেঞ্জার। এখানে কি একটা প্রক্সিমাল আর এটা ডিস্টাল, যেটা দূরে থাকে ডিস্টেন্স এটা ডিস্টাল, আর যেটা কাছে থাকে এটা প্রক্সিমাল। তো এখানে প্রক্সিমাল পার্ট কোনটা? এটা প্রক্সিমাল। তো কি লেখা আছে প্রক্সিমাল ফিস্টুলা, এই যে অ্যাবনর্মাল ফিস্টুলা মিন্স অ্যাবনর্মাল কানেকশন, প্রক্সিমাল ফিস্টুলা বাট ডিস্টাল, এটা কি ডিস্টাল পার্ট যেটা দূরে আছে ডিস্টাল, ডিস্টাল অ্যাট্রেসিয়া, এখানে অ্যাট্রেসিয়া ক্লিয়ার। টাইপ 2 টাইপ 3 তে কি এটা প্রক্সিমাল পার্ট প্রক্সিমাল অ্যাট্রেসিয়া বাট ডিস্টাল ফিস্টুলা, এটা মোস্ট কমন, ঠিক আছে এটা ডেঞ্জার না বাট এটা মোস্ট কমন, ঠিক আছে। এখানে যদি কোনো খাবার দেয় এটা কিন্তু টোটালি অবস্ট্রাক্ট থাকে, এটা ডিরেক্টলি কানেক্টেড ট্র্যাকের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। টাইপ 4 এর মধ্যে ডাবল ফিস্টুলা, এখানে কোনো জায়গায় অ্যাট্রেসিয়া নেই বাট ডিরেক্টলি অ্যাবনর্মাল কানেকশন, ঠিক আছে। ডাবল ফিস্টুলা উইদাউট অ্যাট্রেসিয়া, এখানে কোনো জায়গায় অ্যাট্রেসিয়া নেই, এখানে কোনো জায়গায় অ্যাট্রেসিয়া নেই বাট একটা এইচ শেপের কানেকশন থাকে, ঠিক আছে এইচ শেপের কানেকশন টাইপ 5। তো টোটাল 5 ক্যাটাগরি ট্যাপ ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলাতে 3C সাইন, ঠিক আছে একটা 3C সাইন দেখা যায় কিসের মধ্যে? মিজেলস এর মধ্যে, ঠিক আছে হ্যাঁ কাপ করা যায় আর কনজাংটিভাইটিস। আর এখানে 3C সাইন দেখা যায় কাপিং চোকিং সায়ানোসিস, কাপিং চোকিং এন্ড সায়ানোসিস 3C সাইন। সাইন, ঠিক আছে কাফিং চোকিং এন্ড সায়ানোসিস। আর মিজেলস এর মধ্যে দেখা যায় কাপ কোরাইজা এন্ড কনজাংটিভাইটিস, ঠিক আছে কাপ কোরাইজা এন্ড কনজাংটিভাইটিস। তো ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা এটা কনজেনিটাল অ্যাবনরমালিটি, কনজেনিটাল অবস্ট্রাকশন, বাট সার্জারিতে পুরোটাই রিকভার হয়, ঠিক আছে। Congenital obstruction, that posterior part at the entrance to the nasopharynx is called tracheoesophageal fistula. Esophageal atresia, এটা তো esophageal atresia না, choanal atresia, diaphragmatic hernia কোনোটাই না, শুধু tracheoesophageal fistula, ঠিক আছে tracheoesophageal fistula। Clear? How many calories and protein are provided daily in the midday meal program? Midday meal program first launch কবে লঞ্চ হয়? 1961 to 62, ঠিক যদি একটা আনসার হয় তো 1961, ঠিক আছে। ইন্ডিয়াতে এটাই ফার্স্ট লঞ্চ হয় ইন ইন্ডিয়া, ঠিক আছে। বাট রিসেন্ট মিড ডে মিল এমডিএম মিড ডে মিল এটা রিনেম কি হয়? পিএম পোষণ কবে? 1995 রিনেম পিএম পোষণ। আচ্ছা তো এই যে পিএম পোষণ 1995 এ পিএম পোষণ যে রিনেম হয়, এখানের মধ্যে একটা আছে প্রাইমারি ক্যাটাগরি, একটা আপার প্রাইমারি ক্যাটাগরি মিন্স ক্লাস 1 to 5 আর একটা 6 to 8, আপার প্রাইমারি 6 to 8। তো টোটাল ডেইলি রিকোয়ারমেন্ট একটা প্রাইমারি মিন্স 1 to 5 ক্লাস আর একটা আপার প্রাইমারি ক্লাস,
আপার প্রাইমারি 6 to 8 ক্লাস, ঠিক আছে। প্রিভিয়াসলি এটা ডেইলি ক্যালোরি আর প্রোটিন ছিল 300 ক্যালোরি কিলো ক্যালোরি আর 8 to 12 গ্রাম প্রোটিন, হ্যাঁ প্রোটিন, ঠিক আছে। এটা প্রিভিয়াস গাইডলাইন, বাট পিএম পোর্শনে এটা ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু? প্রাইমারি প্রোটিন 450 কিলো ক্যালোরি আর প্রোটিন 12 গ্রাম। আপার প্রাইমারি 700 কিলো ক্যালোরি আর প্রোটিন 20 গ্রাম। calories and protein. ঠিক আছে, তো নিউ গাইডলাইনে 300 না 400 কিলো ক্যালোরি, ঠিক আছে, ডেইলি রিকোয়ারমেন্ট 400 কিলো ক্যালোরি। How many calories and protein are provided daily in the midday meal? Correct answer কোনটা? 300, এটা আগের গাইডলাইন 450 ক্যালোরি and 8 to 12 গ্রাম of protein, 200 কিলো ক্যালোরি 600 wrong, ঠিক আছে ক্লিয়ার। মিড ডে মিল পিএম পোর্শন 1995 এ পিএম পোর্শন এটা রিনেম হয়, আর রিনেম হওয়ার সঙ্গে সঙ্গে এটা আপার প্রাইমারি পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়, ঠিক আছে 6 to 8 এর পর্যন্ত 700 কিলো ক্যালোরি পার ডে আর 20 গ্রাম প্রোটিন ডেইলি রিকমেন্ডেড আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম, ঠিক আছে। মেন এখান থেকে ফার্স্ট শুরু হয়, তো যদি আনসার থাকে 450 300 এটাই কারেক্ট আনসার 450, ঠিক আছে। আর এটা 700 কিলো ক্যালোরি, যদি মেনশন থাকে আপার প্রাইমারি তখন 700, যদি কিছুই মেনশন না থাকে তখন 450। ক্লিয়ার? ঠিক আছে, মক টেস্টের জন্য যারা এখনো রেজিস্টার করা বাকি আছে রেজিস্টার করো, আমরা মক টেস্টের জন্য ইনফর্ম করব। আর যাদের কুইক রিভিশন বুকলেট বা কুইক রিভিশনে এমসিকিউ সিরিজ দরকার হয় তারা অ্যাপ ডাউনলোড করো বা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কন্ট্যাক্ট করে নিতে হয়, ঠিক আছে। ক্লাসে এতটুকুই, থ্যাংক ইউ।